ক্যাম্পাস তো আপনার দলীয় কার্যালয় না, আপনি কেন করবেন? তাদের দলীয় পরিচয় রয়েছে, সেটা আপনারা হয়তো খোঁজ নিলে জানতে পারবেন, আমি এখানে বলতে চাচ্ছি না। তারা এই ক্যাম্পাস আপনি জানেন দীর্ঘদিন যাবৎ একটা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আন্ডারে ছিল, এবং এখানকার যে স্থানীয় কাউন্সিলর রয়েছেন, কমিশনার রয়েছেন, তারা এখানে প্রভাব রাখার চেষ্টা করে, এবং এটা একটা দলীয় রাজনৈতিক একটা কি বলে একটা গণরুম বানাতে চায়, একটা গেস্ট রুমের মতো করে বানাতে চায়। তো আমরা এই জিনিসটাই চাচ্ছি যে তেজগাঁও কলেজের মতো একটা কলেজ যেন আর কখনোই রাজনীতিক বলয় সৃষ্টিকারী কলেজ না হয়। আমরা এই জিনিসটাই, আমরা তো খুব বেশি কিছু চাচ্ছি না। দেখেন, আবার খুব সিম্পল একটা চা, এটা কেন হবে না? ক্যাম্পাস কি রাজনীতি করার জায়গা? ক্যাম্পাস কি আপনাদের গণরুম, বা ক্যাম্পাস কি আপনাদের দলীয় কার্যালয়? ক্যাম্পাস তো আপনাদের দলীয় কার্যালয় না, আপনারা কেন করবেন? সেটা আমারও একই প্রশ্ন, যে 5ই আগস্টের পর ওনারা কিভাবে আমাদের উপর হামলা করতে সাহস পায়, এবং সকল শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষকরা যেটা চাচ্ছে যে কোনোভাবেই এখানে রাজনীতি চলতে দেওয়া যাবে না। তো এখানে তো প্রশ্নই ওঠে না রাজনীতি চলতে দেওয়ার। সবাই যেটা চাচ্ছে সেটাই হবে এখানে। আমরা তো এটা সিম্পল একটা দাবি দেওয়াই করছি। তারা দেখেন রাজনীতি চালানোর জন্য আমাদের উপরে অ্যাটাকটা, আজকে আমার ভাইয়ের উপর অ্যাটাক করে। কলেজে এক দফা আমাদের অ্যাটাক করা হয়েছে কালকে। একই সাথে কালকে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি, একটা ছেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আশ্রয় নিতে গিয়েছিল, সেখানে বিভাগীয় কমিশনারের কার্যালয়টা কেচি গেট দিয়ে লাগাই দিচ্ছে। তখন এটা খুবই দুঃখজনক, তাদেরকে আশ্রয়টা পর্যন্ত দেওয়া হয়নি ওখানে। তো এই হামলার কেন আমরা এই হামলার শিকার হবো বলেন? আমরা কি এই জন্য দেশ স্বাধীন করছিলাম?